ओम शांति। ओम शांति। आज 7ই মে 2025। आज बाबार मधुर महावाक्य, मीठे मीठे बच्चे हाजी बाबा निश्चय बसे ज्ञान एवं যোগের দ্বারা, সাক্ষাৎকারের দ্বারা নয়। সাক্ষাৎকার হওয়া ড্রামার মধ্যে নির্ধারিত রয়েছে, কিন্তু তার থেকে কারো কল্যাণ হয় না। আজকের মূল্যের প্রশ্ন, বাবার কাছে জাদুকরী শক্তি থাকা সত্ত্বেও বাবা কোন শক্তিটির প্রদর্শন করেন না? উত্তর, মানুষ মনে করে যে ভগবান তো সর্বশক্তিমান, তিনি মৃত মানুষকেও জীবিত করে তুলতে পারেন, কিন্তু বাবা বলেন এই শক্তি আমি প্রদর্শন করি না। কেউ যদি ভক্তির পরাকাষ্ঠা হয়, নবদা ভক্তি 9 ধরনের ভক্তি করে, তাহলে তাকে আমি সাক্ষাৎকার করাই। এটাও ড্রামার মধ্যে নির্ধারিত রয়েছে। সাক্ষাৎকার করানোর জাদুকরী বাবার কাছেই আছে। এই জন্য কোনো কোনো বাচ্চার ঘরে বসেই ব্রহ্মা বা শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়ে যায়। তো সাক্ষাৎকার করানোর চাবি রয়েছে বাবার কাছে। এই চাবিটাই তিনি কাউকে দেন না, বাকি সবটাই সবাইকে দিয়ে দেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, কে এসেছে আমার মনের দুয়ারে, কন আয়া মেরে মনকে দুয়ারে। ওম শান্তি। ओम शांति। এটা হলো বাচ্চাদের অনুভবের গান। তো কে এসেছে আমাদের মনের দুয়ারে? স্বয়ং আমার পিতা, যার থেকে আমি বহুকাল দূরে ছিলাম, আলাদা ছিলাম। তো এখন আমরা অনুভব করছি যে বাবার কাছে এসেছি, বাবা আমাদের কাছে এসেছেন। সৎসঙ্গ তো অনেক আছে, মুখ্যত ভারতেই অনেক সৎসঙ্গ আছে, অনেক মতান্তরও আছে। বাস্তবে সেগুলি কোনো সৎসঙ্গ নয়। সৎসঙ্গ হলো একটাই, তোমরা সেখানে কোনো বিদ্বান, আচার্য, পণ্ডিতের মুখ দেখতে পাও, তখন তোমাদের বুদ্ধি তাদের প্রতি চলে যায়। কিন্তু এখানে তো হলো অনন্য দৃষ্টিভঙ্গির কথা। এই সৎসঙ্গ একবারই এই সঙ্গম যুগেই হয়। আমরা যে সৎসঙ্গে এসেছি, অর্থাৎ সত্যের সঙ্গে, অন্যান্য যেগুলো সঙ্গ সৎসঙ্গ বলা হয় তা তো সত্যের সঙ্গ নয়, কিন্তু আমরা আছি সত্যের সঙ্গে। সত্য পিতা, আত্মাও সত্য, আর সৃষ্টি নাটকটাও সত্য। আর আমরা এই সৃষ্টির নাটকের সমস্ত রহস্যগুলোই এই সৎসঙ্গে, সত্যের সঙ্গে থেকে সত্য ঘটনাগুলিকে জানছি। তো এটাই হলো প্রকৃত সৎসঙ্গ। আর এই সৎসঙ্গ একটাই হয়, একবারই এই সঙ্গম যুগেই হয়। এটা তো একদম নতুন কথা। সেই অসীম জগতের বাবার তো কোনো শরীর নেই। তিনি বলেন, আমি হলাম তোমাদের নিরাকার শিব বাবা। তোমরা অন্যান্য অনেক সৎসঙ্গে যাও, তো সেখানে শরীরকেই দেখতে পাও। তারা তো শাস্ত্রকে স্মরণ করে, তারপর তোমাদের শোনায়। অনেক প্রকারের শাস্ত্র আছে, সেসব তো তোমরা জন্ম জন্মান্তর ধরে শুনে এসেছ। এখানে হলো নতুন বিষয়, বুদ্ধির দ্বারা আত্মা জানতে পারে। বাবা বলছেন, হে আমার হারানিধি বাচ্চারা, হে আমার শালগ্রাম বাচ্চারা, তোমরা জানো যে 5000 বছর পূর্বে এই ব্রহ্মা বাবার শরীরের দ্বারা বাবা তোমাদের পড়িয়েছিলেন। তোমাদের বুদ্ধি একদম দূরে চলে যায়, তাই তো বাবা এসেছেন। বাবা এই শব্দটি কত মিষ্টি, বাবা শব্দটি কত মিষ্টি। তিনি হলেন মাতা পিতা। কেউ যদি শোনে তো বলবে, কি জানি এনাদের মাতা পিতা কে? অবশ্যই
তিনি সাক্ষাৎকার করিয়ে এসেছেন, তাই তো তারা দ্বিধাগ্রস্ত হয়েছে। তো অবশ্যই তিনি সাক্ষাৎকার করিয়েছেন বলে সবাই দ্বিধাগ্রস্ত হয়েছে। কখনো ব্রহ্মাকে দেখেছে, তো কখনো কৃষ্ণকে দেখেছে। তখন তাদের মনে এই চিন্তাই চলে যে এসব কি হচ্ছে। অনেকের তো ঘরে বসে বসেই ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হতো। এখন ব্রহ্মাকে তো কেউ পূজা করে না, সবাই কৃষ্ণ ইত্যাদিদের পূজা করে। ব্রহ্মাকে তো কেউ জানেই না। প্রজাপিতা ব্রহ্মা তো এখন এসেছেন, ইনি হলেন প্রজাপিতা। বাবা বসে বোঝাচ্ছেন যে সমগ্র দুনিয়া এখন পতিত হয়ে গেছে, তাই অবশ্যই ইনিও, ব্রহ্মা বাবাও অনেক জন্মের অন্তিম জন্মে পতিত হয়েছেন। এখানে কেউই পবিত্র নেই। এই জন্যই কুম্ভের মেলা হরিদ্বারে গঙ্গাসাগরের মেলাতে যায়। এই জন্যই কুম্ভের মেলাতে যায়, হরিদ্বারে গঙ্গাসাগরের মেলাতে যায়। তারা মনে করে যে সেই গঙ্গা নদীতে স্নান করলে তারা পবিত্র হয়ে যাবে। কিন্তু এই নদীগুলি তো কোনো পতিত পাবনী হতে পারে না। নদীগুলি নির্গত হয় সাগর থেকে। বাস্তবে তোমরাই হলে জ্ঞান গঙ্গা, তোমাদেরই তো মহিমা করা হয়। তো নদী সাগরের থেকে উৎপত্তি হয়, আবার সাগরে গিয়েই মিলে যায়। আমরাও সাগর আমাদের পিতা, তার থেকে আমাদের উৎপত্তি, আবার তার কাছে এসেই আমরা মিলব। তোমরা জ্ঞান গঙ্গারা যেখান সেখান থেকে বেরিয়ে আসো। তারা তো শাস্ত্রতে দেখিয়েছে যে অর্জুন তীর মেরে ভূগর্ভ থেকে গঙ্গা আনয়ন করেছেন, কিন্তু এখানে তীর মারার তো কোনো কথা নেই। এই জ্ঞান গঙ্গারা দেশ দেশান্তরে যায়। তো এখানে আমরা তীর মারি, কিসের তীর? বান মারি, কিসের? বাক্যের, বাণীর বান, জ্ঞানের বান, তাই না? তো এরই স্থূল রূপ দেখানো হয়েছে শাস্ত্রে। অর্জুন তীর মেরেছে। তো অর্জুন কারা? আমরা। ব্রহ্মা বাবা হলেন শ্রীকৃষ্ণ, তাকে শিব বাবা বুঝিয়েছেন, তিনি আবার আরও অন্যদেরকে বুঝিয়েছেন, আরও জনদেরকে বুঝিয়েছেন। তো যারা আরও জন তারা হলো অর্জুন, যারা অর্জন করছে। আর আমরা প্রত্যেকে হলাম অর্জুন। তো অর্জুন আমরা যেখানে সেখানে যাই, জ্ঞানের বাণের তীর মারি। তো সেখান থেকে আবার জ্ঞান গঙ্গা, অর্থাৎ কোনো না কোনো সূর্যবংশীয় কুলের আত্মা, সত্যযুগীয় আত্মা, সে বেরিয়ে আসে গঙ্গা হয়ে। তো সেও বইতে থাকে। তো এই জ্ঞান গঙ্গারাই দেশ দেশান্তরে চলে যায়। তো দাদিরা সবাই দেশ দেশান্তরে গিয়ে জ্ঞান গঙ্গা হয়ে সমস্ত দেবতাদের জাগিয়েছে না। শিব বাবা বলেন, আমিও এই ড্রামার বন্ধনে বাধা। প্রত্যেকেরই পার্ট নিশ্চিত করা আছে। আমার পার্টও হলো পূর্ব নির্ধারিত। কেউ কেউ মনে করে ভগবান তো সর্বশক্তিমান, তিনি মৃত মানুষকেও জীবিত করতে পারেন। এসব হলো লম্বা চওড়া গাল গল্প। আমি তো আসিই পড়ানোর জন্য, তাহলে এসব শক্তির প্রদর্শন কেন করতে যাব? সাক্ষাৎকার করানো হলো জাদুকরি। যে অত্যন্ত ভক্তি, নবদা ভক্তি করে, আমি তাকে সাক্ষাৎকার করাই। তো তিনি আসেন কালেরও কাল হয়ে সবাইকে এই শরীর থেকে ছাড়িয়ে, শরীর ত্যাগ করিয়ে প্রত্যেককে তার নিজ মূল স্বরূপে ফিরিয়ে এনে তার সাথে নিয়ে যেতে। তো তিনি কাউকে কি শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তাকে আবার জীবিত করে দেবেন? তিনি তো এসেছেনই শরীর ছাড়াতে। তো সেরকম কাজ তো তিনি করবেন না, না? তো বাবা বলছেন তিনি সাক্ষাৎকার করান কাদেরকে? যারা 9 প্রকারের ভক্তিকে কমপ্লিট করেছে, নবদা ভক্তি করেছে, একদম খাঁটি, তাদেরকে তিনি সাক্ষাৎকার করান, তাদের মনের ইচ্ছাকে
পূরণ করান। যেরকম কালীর রূপ দেখানো হয়, তার সামনে তেল অর্পণ করা হয়, কিন্তু বাস্তবে এরকম কালী তো হয় না। কিন্তু কালীর নবদা ভক্তি অনেকে করে, বাস্তবে কালী তো হলো জগদম্বা। কালীর এরকম উগ্ররূপ হয় না, কিন্তু নবদা ভক্তি করে যারা, বাবা তাদের ভাবনার ভাড়া দেন, ফল প্রদান করেন। কামচিতাতে বসে কালো কুৎসিত হয়ে গেছে, এখন জ্ঞান চিতাতে বসে পুনরায় গৌর সুন্দর হচ্ছে। যে কালী এখন জগদম্বা হয়েছেন, তিনি সাক্ষাৎকার কিভাবে করাবেন? তিনি তো এখন অনেক জন্মের অন্তিম জন্মে শরীর ধারণ করে এখানে উপস্থিত রয়েছেন। দেবতারা তো এখন আর নেই, তাই তারা কিভাবে সাক্ষাৎকার করাবে? বাবা বোঝাচ্ছেন, এই সাক্ষাৎকারের চাবি তো আমার হাতে আছে। অল্পকালের জন্য তাদের ভাবনাকে পূর্ণ করতে আমি সাক্ষাৎকার করাই। তো বাবা ভাবনার ভাড়া দেন। তো আমরা ছোট বাচ্চা, তো আমরা অনেক বায়না করি না, বাবা দাও না, এটা দাও না। তো ওই সব বাচ্চাগুলো ভগবানের কাছে আবদার করে, আমাকে ভগবান কাকে ভাবছে? যাকে পূজা করছে তাকে ভগবান ভাবছে। তো দেখা দাও, আমাকে দেখা দিতেই হবে। তো মনের প্রবল ইচ্ছা, আর সেই ইচ্ছাতে তারা সেইভাবে খুব খাঁটিভাবে ভক্তি করে। তখন বাবা তার ইচ্ছাকে পূরণ করেন, যেই রূপে দেখতে চান সেই রূপে সাক্ষাৎকার করিয়ে দেন। কিন্তু তারা তো কেউ আমার সাথে মিলন করে না, সেই মূর্তির রূপে মিলন করছে, কিন্তু বাবার যে আসল রূপ বাবাকে তো জানেও না, মিলনও করতে পারে না। উদাহরণ তো এক কালীর দেওয়া হলো, এরকম অনেক আছে, হনুমান, গণেশ ইত্যাদি। শিখ ধর্মাবলম্বীরা যেমন গুরু নানকের অনেক ভক্তি করে, তখন তাদেরও সাক্ষাৎকার হয়ে যায়। গুরু নানকের সাক্ষাৎকার হয় তাদের, কেউ সাই বাবার সাক্ষাৎকার করে, তো অনেকের অনেক রকম। কিন্তু তারাও তো নিচেই অধঃপতনে চলে যায়। বাবা বাচ্চাদেরকে দেখাচ্ছেন যে দেখো, এরা গুরু নানকের ভক্তি করছে, সাক্ষাৎকার কিন্তু আমিই করাই। সে কিভাবে সাক্ষাৎকার করাবে? গুরু নানকের কাছে তো সাক্ষাৎকার করানোর চাবি নেই। এই ব্রহ্মা বাবা বলছেন যে আমাকেও বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকারও এই শিব বাবাই করিয়েছিলেন, কিন্তু সাক্ষাৎকারের দ্বারা কারো কল্যাণ হয় না। এরকম তো অনেকেরই সাক্ষাৎকার হয়েছিল। তো সাক্ষাৎকার করালে কি হয়েছে? দেখলো, দর্শন হলো, শেষ। তো যা করার তো নিজেকেই করতে হবে। তো ব্রহ্মা বাবাকে বিনাশের সাক্ষাৎকার করিয়েছিল, তাতে তো বিনাশ হয়ে যায়নি। আবার স্থাপনার সাক্ষাৎকার করিয়েছিল, তাতে তো স্থাপনা হয়ে যায়নি। তো বিনাশের জন্য বাবাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, আবার স্থাপনার জন্যও বাবাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। একদিকে ভাঙছেন, একদিকে গড়ছেন, একদিকে পুরানোটাকে শেষ করছেন, আরেকদিকে নতুনটার সৃষ্টি করছেন। তো বাবা বলছেন যে সাক্ষাৎকারের দ্বারা কিছুই হয় না। এরকম অনেকেরই সাক্ষাৎকার হয়েছিল, আজ তারা এখানে নেই, এই আশ্রমে তারা নেই, আশ্রম থেকে বেরিয়ে গেছে, কিন্তু সাক্ষাৎকার তারা করেছিল। তো সাক্ষাৎকারের দ্বারা কি হয়েছে? কিছুই হয়নি। কিছু যদি হতো তাদের বিশ্বাসও তো হয়নি, নিশ্চয়ও তো হয়নি, হলে তো আর ছেড়ে যেত না। তো সাক্ষাৎকারের দ্বারা কিছু হয় না। অনেক বাচ্চারাই বলে যে আমাকে যখন সাক্ষাৎকার করাবেন তখন আমি নিশ্চিত হব, কিন্তু সাক্ষাৎকারের দ্বারা নিশ্চিত হওয়া যায় না। জ্ঞান আর যোগের দ্বারা নিশ্চয় হয়। 5000 বছর পূর্বেও আমি বলেছিলাম যে এই সাক্ষাৎকার আমিই করাই। মীরাকেও আমি সাক্ষাৎকার করিয়েছিলাম। মীরা কার সাক্ষাৎকার করেছিল? শ্রীকৃষ্ণের। এরকম নয় যে আত্মা সেখানে চলে যায়, না, বসে বসেই সাক্ষাৎকার করে, কিন্তু আমাকে প্রাপ্ত করতে পারে না। তো যে যার রূপে দেখতে চায়
বাবা তাকে তার সেই রূপেই দেখায়। বাবা বলছেন, কোনো কথাতে সংশয় জন্মালে যে ব্রাহ্মণীরা টিচার রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করো। এটা তো জানো যে বাচ্চারাও নম্বরের ক্রমানুসারে জ্ঞান ধারণ করেছে। নদীও নম্বরের ক্রমানুসারে হয়ে থাকে। কেউ কেউ তো আবার পুকুরের নেয়, একদম নোংরা পচা দুর্গন্ধ জলের পুকুর, সেখানেও মানুষ শ্রদ্ধা ভক্তি নিয়ে যায়। সেটা হলো ভক্তির অন্ধশ্রদ্ধা। কখনো কারোর থেকে ভক্তি কেড়ে নিও না, ভক্তি কেড়ে নেওয়া যায়ও না, ভক্তি কেড়ে নিও না, জোর করে ভক্তি বন্ধ করিও না। যখন জ্ঞানে এসে যাবে তখন ভক্তি করা নিজের থেকেই বন্ধ করে দেবে। জ্ঞান প্রাপ্ত হলে তো অন্ধকার, জ্ঞান হলো আলো, যত আলো প্রবেশ করবে তত অন্ধকার দূর হবে। তো জোর করে তো অন্ধকার দূর করা যাবে না, তাই না? এই ব্রহ্মা বাবাও নারায়ণের ভক্ত ছিলেন। চিত্রতে দেখলেন যে লক্ষ্মীনারায়ণের পদসেবা করছেন। লক্ষ্মী নারায়ণের পদসেবা, এরকম চিত্রই তো ছিল, আছে ভক্তিতে এখনো। এই চিত্র তার একদম ভালো লাগলো না। সত্যযুগে এরকম তো হবে না। তখন আমি এক আর্টিস্টকে ডেকে বললাম, লক্ষ্মীকে এই দাসত্ব থেকে মুক্ত করো। বাবা ভক্ত ছিলেন, কিন্তু জ্ঞানও কিছু ছিল। ভক্ত সবাই, আমরা তো হলাম বাবার বাচ্চা, মালিক। বাবা বাচ্চাদেরকে ব্রহ্মাণ্ডের মালিক বানাচ্ছেন। তিনি বলেন, আমি তোমাদেরকে রাজ্য ভাগ্য প্রদান করছি। এরকম বাবা কখনো দেখেছো? যিনি বিশ্বের মালিক, ব্রহ্মাণ্ডের মালিক বানাচ্ছেন, আর কি করছেন? ভাগ্য, রাজ্যের ভাগ্য প্রদান করছেন। এরকম বাবা দেখেছো? লৌকিকের বাবা কি করেন? নিজের জন্য কিছুটা রেখে তারপরে বাচ্চাদের মধ্যে, তাও আবার সমান ভাগ সব সময় সবাইকে দিতেও পারেন না। আর আমাদের, আর বাবা কি করছেন? আমাদের সত্য পিতা, কোনো তার মধ্যে এক চুলো হেরফের নেই। নাও না, সবাই নিয়ে নাও না, আমি তো দিয়ে দিয়েছি, আমি তো বানাতেই তো স্বর্গের মালিক বানাতে এসেছি। তো এরকম বাবা পেয়েছো কখনো, যিনি নিজের জন্য বস্ত্রটুকুও রাখেন না, মানে কিচ্ছু রাখেন না নিজের জন্য, সব সন্তানদেরকে দিয়ে দেন। এই বাবাকে সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে। তাকে তো তোমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না। তো বাবাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায়? কোন চক্ষু দিয়ে দেখা যায়? দিব্য চক্ষু দিয়ে, তৃতীয় নয়ন দিয়ে দেখা যায়। তার সাথে বুদ্ধির চোখ জুড়তে হবে। স্মরণ আর জ্ঞানও হলো একেবারে সহজ। বীজ আর বৃক্ষকে জানতে হবে। তোমরা সেই নিরাকারী বৃক্ষ থেকে সাকারী বৃক্ষে এসেছো। কোন নিরাকারী বৃক্ষ? পরমধামে আত্মারূপী বৃক্ষ আছে না, কল্পবৃক্ষ। সেই নিরাকারী বৃক্ষ থেকে আমরা পৃথিবীতে সাকারী মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষে এসেছি। বাবা সাক্ষাৎকারের রহস্যও বুঝিয়েছেন, বৃক্ষের রহস্যও বুঝিয়েছেন। কর্ম অকর্ম বিকর্মের গতিও বাবা বুঝিয়ে দিয়েছেন। তো অকর্ম কোন সময়? অকর্ম কোন সময়? বিকর্ম কোন সময়? কর্ম কোন সময়? কর্ম এখন হচ্ছে বিকর্ম। সত্য ত্রেতা যুগে অকর্ম, দাপর যুগে হয় কর্ম, আর কলি যুগে হয় বিকর্ম। আবার এই যে সঙ্গম যুগে আমাদের এখন কর্ম হচ্ছে। কর্ম হচ্ছে এই এখন সঙ্গম যুগে, যে কর্মের ফল আমরা সত্য যুগে প্রাপ্ত করব। সত্য যুগে অকর্ম, সত্য ত্রেতা যুগে। দাপর কলি যুগে হয় বিকর্ম, যা করব সব বিকর্ম। কারণ রাবণ উল্টো কর্ম করিয়েছে না আমাদেরকে দিয়ে, যা করিয়েছে সব বিকর্ম। আমরা ভেবেছি ভালো করছি, সেই ভালোর পিছনে আরো বেশি খারাপ করেছি। আমরা বলছি পরমাত্মা সর্বব্যাপী, ওই তো ভক্তি মানেই তো উল্টো, রাত অন্ধকারে নিয়ে গেছে, আরো গভীর অন্ধকারে। সামনে দেখাচ্ছে এদিক দিয়ে এসো, তাহলে পৌঁছে যাবে। তা আমরা যত সেই রাস্তায় গেছি তত অন্ধকারে, আরো গভীর অন্ধকারে চলে গেছি।
আর গভীর দুঃখের মধ্যে পৌঁছে গেছি। যত বেশি ভক্তি করেছি তত বেশি দুঃখ পেয়েছি। ভক্তি মানেই চোখের জল। তাহলে এসেছি ভগবানের কাছে, এত পুজো অর্চনা করছি সুখের জন্য, তাহলে চোখের জল কেন বেরোবে? রাবণ কাউকে হাসি খুশি দেখতেই পারেন না। একটু যদি কেউ হাসি খুশি থাকে তাকে তার 4 গুণ কাঁদতে হয়। এটাই তো নিয়ম ছিল। বলে যত হাসি তত কান্না, এত হাসিস তো দেখবি কাঁদবি। আমরাও বলতাম। বাবা কি করছেন? আগে চোখের জল মোছো, মুখে হাসি আনো, সবসময় খুশিতে থাকো। বাবা প্রত্যেক বাচ্চাকে হাসি খুশি দেখতে চান, ঝলমলে দেখতে চান। আর রাবণ প্রত্যেককে, শিবের বাচ্চাকে, রামের বাচ্চাকে দুঃখী, কষ্ট, একদম জর্জরিত অবস্থায় রাবণ দেখতে চান। কেউ দুঃখ পেলে রাবণের খুব খুশি, আর বাবা কষ্ট পান। আর কেউ খুশি হলে বাবা খুব খুশি হন। খুশি হলে তো খুশি, যে বাচ্চা সবসময় খুশিতে থাকবে সেই বাচ্চাই বাবার প্রিয়। দুঃখের সিন রাবণ দিক না, সে তো পর, কিন্তু বাবা তো খুশি দিচ্ছেন। তো তুমি খুশিতে থাকো, আমার তো সাথী আমার বাবা স্বয়ং ভগবান, তাই না? তাই খুশিতে থাকো। তো রাবণকে দেখিয়ে দাও তোমার দুঃখের আমার কোনো কিছুতে যায় আসে না, তোমার দুঃখ তোমার কাছেই রাখো। আমার বাবা আছে, বাবা আমাকে অনেক খুশি দেয়, তোমার দুঃখ আমার কিছু করতে পারবে না। তাই যতই সিন যায় আসুক না কেন, আমাদের মুখের হাসি যেন গায়েব না হয়। সব সময় মুখটাতে খুশি রাখতে হবে। শরীরে যতই যাই হোক না কেন, মুখ যেন একই রকম থাকে। তো সেজন্য বাবা বলছেন, এরকম বাবা কখনো দেখেছো? এই বাবাকে সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে। তাকে তোমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না, তার সাথে বুদ্ধির চোখ জুড়তে হবে। স্মরণ আর জ্ঞানও হলো একেবারে সহজ। বীজ আর বৃক্ষকে জানতে হবে। তোমরা সেই নিরাকারী বৃক্ষ থেকে সাকারী বৃক্ষে এসেছো। বাবা সাক্ষাৎকারের রহস্যও বুঝিয়েছেন, বৃক্ষের রহস্যও বুঝিয়েছেন, কর্ম অকর্ম বিকর্মের গতিও বাবা বুঝিয়ে দিয়েছেন। বাবা টিচার এবং গুরু, এই তিনের থেকেই তোমরা শিক্ষাপ্রাপ্ত করছো। বাবা, টিচার, গুরু, তিনজনের 3 রূপ থেকেই আমরা শিক্ষাপ্রাপ্ত করছি। এখন বাবা বলছেন, আমি তোমাদেরকে এমন শিক্ষাই দিই, এমন কর্ম শেখাই যে তোমরা 21 জন্মের জন্য সদা সুখী হয়ে যাও। তো এখন হচ্ছে কর্মের সময়, প্রকৃত উপার্জনের সময়। এই সময় এখন যেমন কর্ম করব তেমনই আমার ফল প্রাপ্তি হবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। সেই ফল নিয়েই আমাকে চলতে হবে। তো এখনকার ফল তাহলে কত বেছে বেছে আমাকে নিতে হবে? ফল তো সব রকমই আছে, কোন ফলটা আমাকে নিতে হবে? ভালো ভালো ফলগুলোই আমাকে নিতে হবে। তো এর জন্য আমাদেরকে হংস বলছে। রাজহংস কি? সম্পূর্ণ সাদা, জলে নামলে কখনো কাদায় যাবে না, তার পায়েটাই কখনো নোংরা দেখবে না। অনেক নোংরার মধ্যেও সে মতিগুলোকে বেছে বেছে নিয়ে নেয়। তো আমরা এই নোংরা ছিচি দুনিয়ায় সব খারাপের মধ্যেও কিছু মুক্ত তো রয়েছে, সেই মুক্তগুলোকেই বেছে বেছে নেব, প্রয়োজনীয়টুকুকেই বেছে বেছে নেব। নোংরাকে গ্রহণ করব না, সব নোংরাকে পরিষ্কার করে দেব, ত্যাগ করে দেব। তো সেই জন্য বাবা বলছেন যে এমন কর্ম শেখাচ্ছেন, তো 21 জন্মের জন্য আমরা সুখী হয়ে যাই। টিচার শিক্ষা প্রদান করেন, তাই না? গুরুরাও পবিত্রতার শিক্ষা প্রদান করেন অথবা শাস্ত্র কথা শোনান, কিন্তু ধারণা কিছুই হয় না। এখানে তো বাবা বলছেন যে অন্তিম সময়ে যেরকম মতি হবে সেরকমই তোমাদের গতি হবে। যে দুঃখী হয়ে যাবে সে দুঃখই পাবে, যে সুখী হয়ে যাবে সে সুখী পাবে। যে যাকে স্মরণ করে যাবে তার গতি সেখানেই হবে। মানুষ যখন মারা যায় তখনও বলে যে রাম রাম বলো, তাহলে বুদ্ধি তার প্রতি চলে যাবে। এখন বাবা বলছেন যে তোমাদের এখন সাকারের দেহধারীর থেকে বুদ্ধির চোখ কেটে গেছে। দেহধারীদের থেকে বুদ্ধির চোখ কেটে আমরা কোথায় এসেছি?
পরম আত্মার কাছে আমি আত্মা এসেছি। এখানে আমাদের কোনো শরীর নেই, শরীর বস্ত্রহরণ হয়ে গেছে। আমাদের সব শরীর কার কাছে জমা রয়েছে? শিব বাবার কাছে। শ্রী ব্রহ্মা বাবার কাছে জমা রয়েছে। তিনি নতুন শরীর তৈরি করছেন, নতুন ড্রেস তৈরি করছেন সূক্ষ্মবতনে। প্রত্যেকের মূর্তি তৈরি হচ্ছে, অর্থাৎ প্রত্যেকের শরীর তৈরি হচ্ছে। যে যতটা নিজের ভেতরের দেবী দেবতাকে বড় করবে ততটাই সেখানে মূর্তি আমাদের তৈরি হবে। তো নিজের মূর্তি আমি যতটা নিজে তৈরি করব, ব্রহ্মা বাবা ততটাই সেখানে তৈরি করতে পারবেন। তো বস্ত্র দিয়ে দিয়েছি, তো শ্রীকৃষ্ণ বস্ত্র হরণ করেছে না? তো বস্ত্র কার কাছে রয়েছে? তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর না, তো কার কাছে রয়েছে? শ্রীকৃষ্ণ দাস। তো বস্ত্র হরণ করে নিয়ে গেছে। আমরা এখন নগ্ন আত্মা, আমরা ঘরে রয়েছি, তাই বাইরে বেরোতে পারছি না। তো আমরা নিজেকে পরিষ্কার করলে, তো আমার মধ্যে দেবী দেবতা বড় হয়ে গেলে, তো আমার ড্রেসও তৈরি হয়ে যাবে। সেই ড্রেস আবার এই আত্মাকে পরিয়ে দেবে, তখন এই পর্দা খুলবে। তো নগ্ন অবস্থায় কি বেরোবো নাকি? আমাদের আসল রূপেই তো বেরোতে হবে। তাই বাবা বলছেন পর্দা খুলবো, রেডি হয়েছো তোমরা? বাবা বলেন না? তো রেডি হয়েছো? তো ঘর থেকে বেরোলে কি যেমন তেমন বেরোনো যাবে? তো রয়েছি কোথায়? শিব বাবার শিবালয়ে রয়েছি না আমরা? তো প্রত্যক্ষ করতে হবে না বলছেন বাবা? তোমরা প্রত্যক্ষতা করাবে যে তোমরা ভগবানের স্কুলে পড়ছো, তো ভগবান ভগবতী সার্টিফিকেট পেয়েছো, অর্থাৎ দেবী দেবতা হয়ে গেছো। তো সাজগোজ কমপ্লিট করো, সব কালো মেকআপ তোলো, সুন্দর মেকআপ করো। তো সুন্দর একদম পুরো মন্দিরে যেমন নিখুঁত মূর্তি চাই, তো সত্যযুগের চৈতন্য মূর্তি চৈতন্য দেবী তো আরও নিখুঁত চাই। নিজেকে সম্পূর্ণ নিখুঁত করো, সম্পূর্ণ শান্ত স্বরূপ, সুখ স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, পবিত্র স্বরূপ, শক্তি স্বরূপ, নিজের মূল স্বরূপে আসো। অশান্তি, দুঃখ এসব পুরোটাকেই তোমাকে ত্যাগ করতে হবে। এতটুকুও থাকলে তো সে প্রত্যক্ষতা করাতে পারবে না। তো সে মূর্তি, সে চৈতন্য মূর্তির সেই দেব চৈতন্য মন্দিরেও যেতে পারবে না। সত্যযুগের প্রত্যেকটি ঘর থাকবে মন্দির, তো সেখানে সেরকম মূর্তি হয়েই যেতে হবে। তো সম্পূর্ণ সুন্দর মূর্তি হয়েই যেতে হবে। তো বাবা বলছেন এখানে মানুষ যখন মারা যায় তখনও বলে যে রাম রাম বলো, তাহলে বুদ্ধি তার প্রতি চলে যাবে। এখন বাবা বলছেন যে তোমাদের এখন সাকারের দেহধারীর থেকে বুদ্ধির চোখ কেটে গেছে। এখন আমি তোমাদেরকে খুব ভালো কর্ম করতে শেখাচ্ছি। শ্রীকৃষ্ণের চিত্র দেখো, পুরানো দুনিয়ার দিকে পা রেখেছে আর হাতে করে নতুন দুনিয়া নিয়ে আসছে। তোমরাও পুরানো দুনিয়ার দিকে পা রেখে নতুন দুনিয়ার দিকে যাচ্ছ। তাই তোমাদের এখন নরকের দিকে হলো পা আর স্বর্গের দিকে হলো মুখ। শ্মশানের মধ্যে যখন প্রবেশ করে তখন মৃত মানুষের মুখ থাকে ওই দিকে আর পা থাকে এই দিকে। তাই এই চিত্র কৃষ্ণের এরকম বানানো হয়েছে। মাম্মা, বাবা আর বাচ্চারা, তোমাদেরকে তো মাম্মা বাবাকে ফলো করতে হবে। যারা তাদের কোলেতে বসে আছো তারা মামা বাবাকে ফলো করবে। আমরা কার কোলে বসে আছি? শিব বাবার কোলেও বসে আছি না? রাজার সন্তানদেরকে প্রিন্স প্রিন্সেস বলা হয়, তাই না? তোমরা জানো যে আমরাই ভবিষ্যতে প্রিন্স প্রিন্সেস হব। এরকম কি কোনো বাবা, টিচার বা গুরু হবেন যিনি তোমাদেরকে এরকম কর্ম শেখাবেন? তোমরা সদাকালের জন্য সুখী হয়ে যাবে। এটাই হলো শিব বাবার বর। তিনি আশীর্বাদ করছেন। এমন নয় যে আমাদের উপরে তার কৃপা রয়েছে। কেবলমাত্র বললে কিছুই হবে না, তোমাদেরকে শিখতে হবে। বলে কোনো কিছু হবে না, শিখতে হবে, তবেই লাভ হবে, প্রাপ্তি হবে। কেবলমাত্র আশীর্বাদের দ্বারা তোমরা সেরকম হতে পারবে না। তার শ্রীমতে চলতে হবে, জ্ঞান আর যোগের ধারণা করতে হবে। বাবা বোঝাচ্ছেন যে মুখ দিয়ে রাম রাম বলাও আওয়াজ হয়ে যায়, আর আমাদের আওয়াজের থেকে ঊর্ধ্বে উঠতে হবে। কারণ আমরা এখন কে?
আত্মা। আত্মা পরমধামে কোনো কথা বলে না, সম্পূর্ণ স্থির, সাইলেন্স। আর আমাদেরকেও এখন সেরকম আওয়াজের ঊর্ধ্বে উঠতে হবে। তো তার শ্রীমতে চলতে হবে, জ্ঞান আর যোগের ধারণা করতে হবে। বাবা বোঝাচ্ছেন যে মুখ দিয়ে রাম রাম বলাও আওয়াজ হয়ে যায়। তোমাদেরকে তো এখন বাণীর থেকে ঊর্ধ্বে যেতে হবে, চুপ থাকতে হবে। খেলাও খুব সুন্দর সুন্দর বের হয়। যারা অজ্ঞানী তাদেরকে বুদ্ধু বলা হয়। বাবা বলেন, এখন সবাইকে ভুলে গিয়ে তোমরা একদম বুদ্ধ হয়ে যাও। আমি তোমাদেরকে যে শ্রীমত দিচ্ছি সেই অনুসারে চলো। ওই দুনিয়ার জন্য বুদ্ধ হয়ে যাও। বাবা যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমত অনুযায়ী চলো। ওখানে চুপ হয়ে যাও, সব কিছু ভুলে যাও। ওরা বলবে এ তো কিছুই জানে না, বুদ্ধু। ওই দুনিয়ার জন্য বুদ্ধ হয়ে যায়। তো রাবণ ভাববে যে এর পিছনে সময় দিয়ে আর লাভ নেই, চুপ হয়ে যাও। তো বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই শ্রীমত অনুসারে চলতে হবে। পরমধামে তোমরা সকল আত্মারা শরীর ছাড়াই থাকো। পুনরায় এখানে এসে তোমরা শরীর ধারণ করো, তখন তোমাদের জীবাত্মা বলা হয়ে থাকে। তো পরমধামে আমরা নিরাকার আত্মারূপে থাকি, আর সেই অনুভব এই শিবালয়ে করতে হবে। আমরা বাবার ঘরে এসেছি না, তো আত্মা রূপেই নিজেকে ভাবতে হবে এখানেই। আত্মা বলে যে আমি একটা শরীর ছেড়ে দ্বিতীয় শরীর গ্রহণ করি। তাই বাবা বলছেন যে আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাস কর্ম শেখাই। টিচার পড়াচ্ছেন, এখানে শক্তির তো কোনো কথা নেই। এখানে যে পড়ছি এখানে কোনো শক্তির দরকার আছে? কোনো শক্তির দরকার নেই, প্রদর্শনেরও দরকার নেই। খেয়ে দিয়ে এসে ভালোভাবেই তো আমরা এখানে পড়াশোনা করি, উপোসও করি না, রাতও জাগি না, তাই না? সাক্ষাৎকার করাচ্ছেন, এটাকে জাদুকরি বলা হয়ে থাকে। তো কিসের সাক্ষাৎকার করাচ্ছেন? সত্যযুগের। আমি আত্মা না, তিনি পিতা পরমাত্মা, তাকে তো দেখাচ্ছেন। আমি নিজের সাথে নিজে সাক্ষাৎ করছি না, মিলন করছি। তো বাবা এসে পড়াচ্ছেন আর আমাদেরকে সাক্ষাৎকার করাচ্ছেন, একে জাদুকরি বলা হয়ে থাকে। কিন্তু করাচ্ছেন কেন? মানুষ থেকে দেবতা বানানোর জন্য। এরকম জাদুকরি কেউ করতে পারে না। বাবা হলেন সওদাগর, পুরানো নিয়ে নতুন প্রদান করেন। এই শরীরকে পুরানো লোহার বাসন বলা হয়, এর কোনো মূল্য নেই। আজকাল তো দেখো তামার জিনিসেরও কোনো মূল্য হয় না, আর তোমরা তো লোহা হয়ে গেছো। সেখানে সোনার মোহর থাকবে, ওয়ান্ডার, তাই না? এখন হয়ে গেছি লোহা, কালো, আর যাবো কোথায়? সোনার দুনিয়ায়। কত আশ্চর্যজনক কথা! কি করে যাব তাহলে? রাত, এই যে সোনার এখন রোদ উঠেছে, তাই না? তো ছিল এতক্ষণ কি অন্ধকার। আমরা তো ওটা অনুভব করছি কিভাবে অন্ধকারের থেকে ধীরে ধীরে দিনের আলোতে যাচ্ছি না। তো এই সঙ্গম যুগও সেই রকম। যারা ঘুম থেকে উঠে গেছে তারা এই কলিযুগ পরিবর্তন হয়ে সত্যযুগ কিভাবে আসবে সবটাই দেখতে পাবে, অনুভব করতে পারবে। তো লোহার বাসন হয়ে যাবে সোনার বাসন। তো লোহাকে পরশপাত্র ছোঁয়ালে সোনা হয়ে যায়, আমরা কাহিনী জেনেছি। তো সেই পরশপাত্র কে ছোঁয়াবেন? পরশনাথ শোনাবেন, ছোঁয়াবেন, তাই না? পরশনাথ এসেছেন, সমস্ত লোহার মধ্যে পরশপাত্র ছোঁয়াচ্ছেন। তো যেখানে যেখানে ছোঁয়াচ্ছেন সেখানে সেখানে সোনা হয়ে যাচ্ছে। তো যতটা নোংরা পরিষ্কার হচ্ছে সেই পরিষ্কার জায়গায় ছোঁয়া লাগছে, তো সেটুকু সোনা হচ্ছে। তো ধীরে ধীরে আমরা লোহার থেকে সোনা হচ্ছি। তো অনেক অশান্তি আমরা দূর করেছি না, তাহলে যতটুকু দূর হয়েছে ততটুকু সোনা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। তো অনেক দুঃখ থেকে আমরা অনেক সুখী হয়ে গেছি। তো যতটুকু দুঃখ দূর করতে পেরেছি ততটুকু সোনার হয়ে গেছে, তো সুখ পেয়ে গেছি। তো এরকম ধীরে ধীরে আমরা সোনার হচ্ছি। তো যেটুকু এখনও অবশিষ্ট বাকি সেটুকুও আমাদের করে নিতে হবে, সম্পূর্ণ আমাদের সোনার হতে হবে। এতটুকুও লোহা থাকলে হবে না, এতটুকুও কালো থাকলে হবে না। তো বাবা বলছেন তোমরা কি থেকে কি হয়ে গেছো? আমরা কি থেকে কি হয়ে গেছি? কি ছিলাম?
আর কি হয়ে গেছি? ভক্তি যারা করেছে, শাস্ত্র যারা জেনেছে, কি না অহংকার, আমি অনেক জানি, অনেক বুঝি, অনেক ভালো বলতে পারি। কিন্তু এখানে এসে সব কিছু জেনেও এসব অহংকার কি আসে? যে আমি অনেক জানি, যত জানছি তত স্থির হয়ে যাচ্ছি, চুপ হয়ে যাচ্ছি, তত বলা কমে যাচ্ছে। আর ওখানে যত শাস্ত্র বুঝেছি তত বেশি বলার ভঙ্গিমা পাল্টে গেছে, অহংকারে একদম পরিপূর্ণ হয়ে গেছি। আর এখানে যত জানছি তত সমস্ত অহংকার, লোভ, লালসা সব শেষ হয়ে গেছে, চুপ হয়ে যাচ্ছি। তো ভরা কলসি ধীরে ধীরে স্থির হয়ে যায়, তাই না? তো এটাই হচ্ছে প্রমাণ ভগবানের শিক্ষার। আমরা যত এখন চুপ থাকি তত ভালো লাগে, যত কম বলতে পারি। বাবা বলছেন, আমি তোমাদেরকে নম্বর 1 কর্ম শেখাই, মন মনা ভব হয়ে যাও। একদম মনে মনে কথা বলো। এরপর হলো পড়াশোনা, যার দ্বারা তোমরা স্বর্গের প্রিন্স হবে। এখন দেবতা ধর্ম যেটা প্রায় লোপ হয়ে গেছে সেটা পুনরায় স্থাপন হচ্ছে। সাধারণ মানুষ তোমাদের নতুন কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে যায়। তারা বলে যে স্ত্রী পুরুষ দুজনেই একসাথে থেকে পবিত্র থাকবে, এটা কিভাবে সম্ভব? বাবা তো বলেন, তোমরা একসাথে থাকতে হলে থাকো, না হলে সবাই বুঝবে কি করে? কিন্তু মাঝখানে জ্ঞানের তলোয়ার রেখে দাও, এতটাই বাহাদুরি দেখাতে হবে। তো আমরা থাকবো এক জায়গায়, মাঝখানে কে থাকবে? বাবা। বাবার পাশে ঘুমাবো, বাবার সাথে আমরা ভাই ভাই ঘুমাবো। মাঝখানে থাকবে কে? বাবা। সবসময় বাবাকে রাখতে হবে। তো প্রমাণ করতে হবে যে আমরা পারি, আমরা সব পারি, বাবার শক্তিতে আমরা সব পারি। আমরা পারি না এমন কিছু নেই, সব ভালো কর্ম আমরা করতে পারি। তো এতটাই বাহাদুরি আমাদের দেখাতে হবে। পরীক্ষা হয়ে থাকে, তো পরীক্ষা তো সবার জীবনেই আসে। তাই সাধারণ মানুষ এই কথাতে আশ্চর্যান্বিত হয়ে যায়, কেননা শাস্ত্রে তো এরকম কোনো কথা নেই। এটার জন্য প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হয়। গন্ধর্ব বিবাহের কথাও এখানেই প্রচলিত রয়েছে। গন্ধর্ব বিবাহ অর্থাৎ পবিত্র সম্পর্ক, সেখানে কোনো বিকার থাকবে না, আর যে বিবাহ দেবতাদের হয়। এখন তোমরা পবিত্র হচ্ছ, তাই বাবা বলছেন বাহাদুরি দেখাও। সন্ন্যাসীদের কাছে গিয়ে প্রত্যক্ষ প্রমাণ দিতে হবে গৃহস্থের থেকেও পবিত্র থাকা যায়। সমর্থ বাবাই সমগ্র দুনিয়াকে পবিত্র বানাচ্ছেন। বাবা বলেন, একসাথে থাকতে হলে থাকো, শুধু নগ্ন হয়েও না। এইসব হলো পবিত্র থাকার যুক্তি। প্রাপ্তি তো হলো অনেক অনেক বিশাল। কেবলমাত্র এক জন্ম বাবা শ্রীমতে চলে পবিত্র থাকতে হবে, শুধুমাত্র এই জন্মটুকু, এই সঙ্গম যুগটুকু। বাকি তো সেই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সেই সংসার 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 সংসারের খেলাই খেলেই যাব আমরা। শুধু এইটুকু সময় যে বাবার কাছে এসেছি, তো বাবার কাছে, বাবার ঘরে আমরা কি অভিনয় তো আর এখন নেই, এখন তো রিহার্সাল করছি। তো এখানে তো আমরা মূল স্বরূপে থাকবো, আত্মা আত্মা ভাই ভাই রূপে থাকবো। এখানে তো কোনো পার্ট নেই। তো জোর করে যদি পার্ট নিতে যাও তো কি হবে? দুঃখের পার্টই পাবে, দুঃখের দুনিয়াতে। তো তুমি কি দুঃখের পার্ট পেতে চাও, না ভালোভাবে সুখে থাকতে চাও? তাহলে নিজের পিতার কাছে নিজের আসল রূপেই থাকো। তো ওই সংসারের এই পৃথিবীর স্টেজে তো সব অভিনয়, স্বামী স্ত্রী রূপে অভিনয়, সন্তান পিতা মাতা রূপে অভিনয়। তো তুমি এখন বাবার কাছে বাবার সন্তান হয়ে থাকো, অভিনয় করতে আর যেও না। তো এটা যদি আমরা মন থেকে বুঝতে পারি, তাহলে আমরা ঘরে থাকলেও কি আত্মা আত্মা ভাই ভাই। তো যেখানেই থাকি আত্মা আত্মা ভাই ভাই, তাহলে আমাদের মধ্যে কি হবে? উচ্চ ভাবনা থাকবে, উচ্চ দৃষ্টি থাকবে, উচ্চ বৃত্তি থাকবে। শুধুমাত্র এইটুকু জন্মের জন্য, যেটুকু সময় বাবার কাছে থাকছি এটুকু। বাকি তো আবার সেই স্বামী সন্তান, সেই খেলা, সেই ফেসেই থাকবে। তো বাবা বলছেন, যোগ আর জ্ঞানের দ্বারা 21 জন্মের জন্য এবার হেলদি হয়ে যাও। এতে তো পরিশ্রম আছে, তাই না? তোমরা হলে শক্তি সেনা, মায়াকে জয় করে জগজ্জিৎ হচ্ছ। সবাই কি হতে পারবে?
বাবা জিজ্ঞাসা করছে সবাইকে হতে পারবে? যে বাচ্চারা পুরুষার্থ করবে তারাই উঁচু পদ প্রাপ্ত করবে। তোমরা ভারতকে পবিত্র বানিয়ে তারপর তোমরাই ভারতে রাজত্ব করবে। লড়াইয়ের দ্বারা কখনো সৃষ্টির বাদশাহী প্রাপ্ত করা যায় না। এটাই হলো ওয়ান্ডার। এই সময় সবাই নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে। তো বিশ্বযুদ্ধ তো হয়ে গেছে এই পৃথিবীতে। কেউ কি যুদ্ধ করে রাজত্ব করতে পেরেছে? ফিরে তো চলে যেতেই হয়েছে। যুদ্ধের দ্বারা কখনো বিশ্বের মালিক হওয়া যায় না। তো যুদ্ধ করে সবাই এই ভারত থেকে ফিরে গেছে, মালিক হতে আর কেউ পারেনি। তো ভারতের উপর যারা রাজত্ব করবে তারাই হবে বিশ্বের মালিক। তো এটা যুদ্ধ করে কখনোই হবে না। এই যে যুদ্ধ লেগেছে এখন, তৃতীয় বিশ্বযুদ্ধ, যাকে মহাভারতের লড়াই বলা হচ্ছে, মহাভারতের লড়াই, যেখানে ভারত লাস্টে অংশগ্রহণ করবে, তারপরে ভারতই জয় হবে, যুদ্ধের সমাপ্তি হবে। কারণ ভারতই প্রত্যেকবার জয়ী হয়েছে, অন্তিমেও ভারতই জয় হবে, আর কেউ বিশ্বের মালিক হবে না। ভারতবাসী যারা হবে, অর্থাৎ 33 কোটি দেবী দেবতা যারা তাদের নিজের গুণে ফিরে আসবে, রূপে ফিরে আসবে, তারাই বিজয়ী হবে, আর তারাই ভারতবাসী হবে, আর ভারতের জয় জয়কার হয়ে যাবে, আর সমস্ত ধর্মের সমস্ত খণ্ডের বিনাশ হয়ে যাবে। তাই যুদ্ধের দ্বারা কখনো বিশ্বের মালিক হওয়া যায় না। কিসের দ্বারা হওয়া যায়? শুভ নীতির দ্বারা, শুভ চিন্তার দ্বারা, শুভ ভাবনার দ্বারা তবেই হবে। যোগ বলের দ্বারা, ভগবানের শিক্ষাকে যারা রাখবে, ভগবানের শিক্ষায় যারা চলবে, তারাই জয়ী হবে। এই সময় সবাই নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে। ভারতই মাখন প্রাপ্ত করবে, আর সেটা আয়ত্ত করাবে বন্দে মাতরম। কারা করাবে? এই শিবের রচিত এই যে দেবী মূর্তি বাবার তৈরি করছেন না রাবণের সাথে যুদ্ধ করার জন্য। তো প্রত্যেক নারীকে কি করছেন বাবা? শক্তি দিচ্ছেন এই রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো শিবের শক্তি, তাই বলছেন বন্দে মাতরম, বন্দনা তোমাদেরই হবে। মাতারাই স্বর্গের দ্বার খুলবে। এই রাবণের বিরুদ্ধে যুদ্ধে মাতারাই জয়ী হবে। মেজরিটি হলো মাতাদের। এখন বাবা বলছেন জন্ম জন্মান্তর তোমরা গুরু করে এসেছো, শাস্ত্র পড়ে এসেছো। এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে জাজ ইয়োর সেলফ, নিজেকে প্রশ্ন করো রাইট কোনটা, জাজ করো নিজেকে রাইট কোনটা। সত্যযুগ হলো রাইট ইয়ার্স, ধার্মিক, সত্য। মায়া আনরাইট ইয়ার্স, অধার্মিক করে দেয়। এখন ভারতবাসী রিলিজিয়াস হয়ে গেছে, ধার্মিক হয়ে গেছে। রিলিজিয়ান না থাকার কারণে মাইটও, শক্তিও নেই। ইরিলিজিয়াস, আনরাইটিয়াস, আনলফুল, ইনসলভেন্ট হয়ে গেছে। অসীম জগতের বাবা এসে অসীম জগতের কথা বোঝাচ্ছেন। তিনি বলছেন যে আমি পুনরায় তোমাদেরকে রিলিজিয়ান, মোস্ট পাওয়ারফুল বানাচ্ছি। স্বর্গ বানানো তো পাওয়ারফুলদের কাজ, স্বর্গ বানানো সাধারণদের কাজ নয়, পাওয়ারফুলদের কাজ, কিন্তু গুপ্তভাবে। তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়র্স, গুপ্ত সেনা। বাবা বাচ্চাদেরকে খুব স্নেহ করেন, তাদের শ্রীমত প্রদান করেন। বাবার মত, টিচারের মত, গুরুর মত, স্বর্ণকারের মত, ধোপার মত, এর মধ্যে সকল মতই এসে পড়ে বাবার মতে। কি কি আসেন বাবার মতের মধ্যে? কি কি আছে? টিচার, শিক্ষকের মত, গুরুর মত, স্বর্ণকারের মত, ধোপার মত। অর্থাৎ তিনি কি করছেন? টিচার হয়ে সঠিক শিক্ষা দিচ্ছেন, সত্য শিক্ষা দিচ্ছেন। গুরু হয়ে সত্য পথ দেখাচ্ছেন। স্বর্ণকার হয়ে লোহাকে সোনা বানাচ্ছেন। ধোপা হয়ে কুৎসিত নোংরা শরীরকে পরিষ্কার শরীর বানাচ্ছেন। তো কালকে আমরা এসব আলোচনা করছিলাম না, এখানে সব লীলা চলছে। তো তিনি যখন এসছেন লীলা তো হবেই। তো আমরা লীলা করছি না? তো যা আমরা এতদিন শাস্ত্রে শুনে এসেছি তা এখন আমরা করছি, প্র্যাকটিক্যালে করছি। তো আমরা দেখেছি যে শিব দেবীর না, শিব ওষুধের সঙ্গে লড়াই করার জন্য দেবীর রচনা করছে না, নারী শক্তির রচনা করেছে না। তো এই নারী শক্তির রচনা কে করছে? এই নারী শক্তির রচনা কে করছে? শিব বাবা করেছেন না?
তো প্রত্যেকটি এখানে প্রত্যেকটি লীলা চলছে এখানে, আর আমরা সেটা করছি। আর যখন অনুভব করছি তখন একদম খুশি, খুব খুশি আসে মনে। তো বাবা বলছেন এর মধ্যেই সব শাস্ত্র চলে আসছে না। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এই এক অন্তিম জন্মে বাবার নির্দেশ অনুসারে চলে গৃহস্থে থেকেও পবিত্র থাকতে হবে। এই এক অন্তিম জন্মে বাবার নির্দেশ অনুসারে চলে গৃহস্থে থেকেও পবিত্র থাকতে হবে। এর মধ্যে বাহাদুরি দেখাতে হবে। দ্বিতীয় ধারণা, শ্রীমতে চলে সর্বদা শ্রেষ্ঠ কর্ম করতে হবে। বাণী থেকে ঊর্ধ্বে যেতে হবে। যা কিছু পড়েছ বা শুনছ সেসব কিছু ভুলে গিয়ে বাবাকে স্মরণ করতে হবে। বরদান, পরিস্থিতিগুলিকে গুড লাক মনে করে নিজের নিশ্চয়ের ফাউন্ডেশনকে শক্তিশালী করে তোলা। অবিচল অটল ভব। যে কোনো পরিস্থিতি আসুক না কেন তোমরা হাই জাম্প দাও, কেননা পরিস্থিতি আসা মানেই গুড লাক। এটাই নিশ্চয়ের ফাউন্ডেশনকে শক্তিশালী করে তোলার সাধন। তোমরা যখন একবারই অঙ্গদের মতো মজবুত হয়ে যাবে তখন এই পেপারও তোমাদের নমস্কার করবে। প্রথমে ভয়ঙ্কর রূপে আসবে, তারপর দাসী হয়ে যাবে। চ্যালেঞ্জ করো যে আমরা হলাম মহাবীর। যেমন জলের উপরে দাগ স্থায়ী হতে পারে না, তেমনি আমি মাস্টার সাগরের উপর কোনো পরিস্থিতি আক্রমণ করতে পারবে না। স্বস্থিতিতে থাকলে অবিচল অটল হয়ে যাবে। স্লোগান, পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে কটুতাকেও বিদায় দাও। পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে কটুতাকেও বিদায় দিয়ে দাও। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। যদি বরদাতা আর বরদানি দুজনের সম্বন্ধ নিকট আর স্নেহের আধারে নিরন্তর চলে এবং সদা কম্বাইন্ড রূপে থাকো, তাহলে পবিত্রতার ছত্রছায়া শত থাকবে। যেখানে সর্বশক্তিমান বাবা আছেন সেখানে অপবিত্রতা স্বপ্নেও আসতে পারে না। যখন একলা হয়ে যাও তখনই পবিত্রতা সৌভাগ্য সুহাগ চলে যায়। পবিত্রতা সুহাগ। ওম শান্তি। ओम शांति।